প্রতিবারের মতো অনেক খোঁজাখুঁজি করার পর শুধুমাত্র আপনাদের হাসাতে ইন্টারনেটের ফাঁকফোকর থেকে খুঁজে নিয়ে এলাম অস্থির বাঙালিদের করা এমন কিছু কর্মকাণ্ড। যেগুলি দেখলে আপনি তো হাসি থামিয়েই রাখতে পারবেন না। বরং এগুলি দেখলে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে। চলুন শুরু করা যাক আজকের মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও। তবে ভিডিওর শুরুতেই আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে খারাপ নেশাটা। পৃথিবীর সব থেকে খারাপ নেশা কি বলতো? বৌদিদের নেশা। সব ছেলেরা শুধু বৌদি পাগল, বৌদি বাদ। কি বলছিস? আমিও তো বৌদি তোর। তবে যারা ভাই এই মারাত্মক নেশায় জড়িয়ে আছো তাদের এই বৌদি একটা অ্যাডভাইস দেবে, মন দিয়ে শুনবে কিন্তু। যদি কোনো 24-25 বছরের ছেলে মেসেজ করে তাহলে সেটা মানা যায়, কিন্তু এই বাচ্চাগুলো মেসেজ করে কি ভেবে? বলছি যে এখনো সময় আছে, বৌদি ছেড়ে দাও, পড়াশোনাতে ধ্যান দাও, নেহি তো জিন্দগি ঝান্ড হয়ে যায়গা। আমরা তো সকলেই জানি বর্তমান বিজেপি সরকার গরুর বেচাকেনা বন্ধ করে দিয়েছে। তবে এমন বেচাকেনা ভাই আমি বাপের জন্মেও দেখি নাই। মামা, তোমার লালটু গরুর দাম কত? 5 লাখ। হোয়াট? কি 5 লাখ? 5 লাখ? ইয়েস। সিরিয়াসলি? গরু তোমার তেও দামি। গরু চিপ যে দাম বাজারে অনেক টাকা কেনা হইতাছে। মামা 5,000 টাকা দিবা? আ করো আ করো মামা গরুটা 5,000 টাকা দিয়ে দাও। আ করলে তোমরা দিয়ে দিব। আর যারা ভাই টেবিলের বাংলা জানো না তারা এই ভবিষ্যতের অগ্রদূতদের কাছ থেকেই জেনে নাও। টেবিলের বাংলা কি? টেবিলি? নো নো, টেবিলের বাংলা আমি 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 টেবল। তু পন মারাগা। কি করে? তোমরা তো ছোটবেলায় অনেক খেলা খেলেছো এবং দেখেছো, সেটা আমি জানি। তবে আজকের এই চাইনিজদের খেলাটি দেখে তুমি না হেসে থাকতেই পারবে না। रुको जरा सबर करो। সব বউদের বস কমন ডায়লগ। তুমি না আমার একটু ভালোবাসো। এই বাচ্চাটা কি গুগল থেকে ডাউনলোড করে দিছি? বৌদির রিয়াকশনটা দেখো ভাই, বৌদি তো পুরোই এক্সপার্ট। একজন বলদাবাটা লিখেছে আমার বন্ধুর আমার বন্ধুর সুপারি। রে বন্ধু, তুই না বলছিলু যে বিয়ে করতে পারবো না, এটা বউ নিয়ে বাড়িতে যাচ্ছি। দেখ বউ নিয়ে বাড়িতে আসলাম, নতুন বউ। দেখি দেখি বউয়ের মুখটা দেখাও তো, বউয়ের মুখটা দেখাও। এই দেখ বন্ধু, দেখ বউ দেখে খালি চলবো আর পুরবো, বুঝছো? এরম বউ পাবো। আয়েস আরাম, আর কিচ্ছু লিখে না, চোদন আর খাওন, আর কিচ্ছু। দেখ তুই বলছিলু যে জীবনও বিয়ে করতে পারবো না, দেখ বউ নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আর এখন দেখ তুই খালি দেখবো আর জ্বলবু। কে জ্বলবু কদিন পরেই বোঝা যাবে। নতুন নতুন বউয়ের মুতো শরবতের মতো লাগে, কমাস যাক তারপর বুঝবে আসল মজা। দুই জিগরি দোস্ত যখন একসাথে বিকেলে মেয়ে পটানোর ধান্দায় বাইরে ঘুরতে বের হয়। এই গরমে সারাদিন মেয়ের চক্করে ঘুরে ঘুরে শরীর ক্লান্ত হয়ে যখন ঘুমোতে যায়,
আর এমন আইটেম বম পেলে ভাই আমিও শুধু বাজাতে চাই, মানে কোমরের ঘুঙুর বাজাতে চাই। আর এতক্ষণেও তুমি যদি না হেসে থাকো, বেডি মানুষের কাণ্ড দেখে এবার তো তোমাকে হাসতেই হবে। আর এটা ভাই কি ছিল বুঝে থাকলে কমেন্টে জানিও। যেমন নাতনি তেমন দিদা, তারই একটি নমুনা। দিদা দেখো না, আমি রাস্তা দিয়ে গেলে সবাই শুধু আমার মুখের দিকেই দেখে। এবার এই বাদর মশাইকে দেখো, দাদার ফোন নিয়ে পালিয়েছিল বলে দাদা যেভাবে শিক্ষা দেয়। বৌদি যখন অডিয়েন্সদের কাছ থেকে কিছু জানতে চাই, তোমাদের মেন্টালিটিটা চেক করার জন্য আমি একটা ভিডিওতে বলেছিলাম যে একদিনের জন্য যদি অফার পাও আমার সঙ্গে তোমরা কোথায় ঘুরতে যেতে চাইবে। কেন, রাম মন্দিরে যাওয়া যেত, অনাথ আশ্রমে যাওয়া যেত বাচ্চাগুলো কীভাবে থাকে দেখার জন্য, বা বৃন্দাবনেও যেতে পারতে, কিন্তু সেটা তো করনি। তোমরা বলে যে বৌদি ওতে চলো। হ্যাঁ, কেন বৌদি ভুল বলেছে কোথায়? যে যেইভাবেই সন্তুষ্ট হয় তাকে সেইভাবেই দিতে হয়। তা এই বৌদির সোশ্যাল মিডিয়ার কার নামটা একবার দেখো। বৌদি তুমি এত কড়া মাল হওয়ার পেছনের রহস্যটা কি? সেটা অনেক বড় লম্বা রহস্য। সেটা যদি তোকে আমি লিখে দিই, লিস্ট বানিয়ে দিই, সেটা পড়তে পড়তে তোর তোর বিচি আউট হয়ে যাবে। বেবি আজাও, বেবি আজাও। মেয়েরা যে ভাই টাকা দেখলে পাগল হয়ে যায় সেটা আমরা সবাই জানি, তবে ফাঁকা জায়গায় বাইক পড়ে থাকতে দেখে সেটাকে এই মামুনি যখন চুরি করতে যায়। এবার এই হারামখোরের কাণ্ডটি দেখো, এরা পারেও বটে। এই ড্যাশ ফাটা গরমে ভাই সবারই কষ্ট হয়, তারই একটি নমুনা। ইনস্টাগ্রামে বন্ধু যখন প্রেম করে, অবশেষে দেখা করার পর বান্ধবীর অবস্থা। ঠকাইছো না আমাকে, একদিন ঠিকই বুঝবা। সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবা, সেদিন আর পাবা না আমাকে, বুঝছো সোনা? জানের ভয় বলো কার বানাই। Oh shit यार। इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। আমার তার কাটা বান্ধবী যখন ইউটিউবে এসে কুকিং ভিডিও করে, আজকে আমরা বানাবো কিছু না বানানোর জন্য আমাদের লাগবে কিছুই না। প্রথমে একটা কড়াইকে কিছু না দিয়ে ধুয়ে নেব, এরপর কিছু না জ্বালিয়ে কড়াইটাকে চুলার উপর বসিয়ে দেব। প্রথমেই কড়াইয়ের ভিতরে একটা ছোট চামচ দিয়ে কিছু না দিব এবং বড় চামচ দিয়েও কিছুই না দিব। এখন একটা ঢাকনা দিয়ে কিছু নাকে কিছুক্ষণ ঢেকে দিব। কিছু না রান্না হয়ে গেলে আমরা কিছু নাকে কিছু না দিয়ে পরিবেশন করে নেব। এখন তোমরাই বলো কিছু বুঝছো নাকি কিছুই না? আর ওই কিছু না দিয়ে তোমার ওই কিছুনার মধ্যে ঢুকিয়ে দেব। রাস্তাঘাটে ভাই বোরখা পরা মেয়েদের দেখলে প্রপোজ করার আগে ভেবে চিন্তে করো, তার যে সালোয়ারের নিচে তলোয়ার আছে বুঝতেই পারবে না।
নো পেট্রোল নো ডিজেল ওয়ানলি ঘাস। আর এই দাদা বৌদিকে দেখাচ্ছে ঘরোয়া কোনো খাবারের জিনিসকে কিভাবে প্যাকেটিং করে রাখতে হয়। পারলে আপনারাও কিন্তু এই টেকনিকটা শিখে রাখতে পারেন। ডিপ্রেশন। ভাইয়ের যখন নতুন নতুন ওটা গজায়, কি গজানোর কথা বলেছি আশা করি বুঝতেই পারছো। वो जरा सबर करो। ভিডিও শেষ করার আগে আমার প্রিয় অডিয়েন্সদের একটা প্রশ্ন করে গেলাম, দেখি এর অ্যান্সারটা কে কে দিতে পারে। কাক কাদো বলে নাম কাউয়া, বাট পয়েন্ট টু বি নোটেড, যদি সাদা হতো কি নাম হতো? আজকের ম্যাটার আপনারা ক্লিয়ার করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন এক অস্থির লেভেলের ভিডিওর সাথে।